মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। বিথিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি মায়ের বাড়িতে এসেছি, কালকে এসেছি। তো সকালবেলা উঠে দেখি মা ঘরে নেই। অনেকক্ষণ 8:30 অবধি বসে রইলাম, চা ভিজিয়েছি ওইখানে, ওই যে দেখতে পাচ্ছ চা ভিজিয়ে ঢেকে রেখেছি। কিন্তু মায়ের সাথে মানে বসে চা খাবো তা উপায়। মা এখন তু করতে বেরিয়েছে সকালবেলা। এই যে এই দেখো, এইগুলো সব কিনে রেখে গেছে। ফুল এনে রেখে গেছে, দেখতে পাচ্ছ? ফুল এনে রেখে গেছে। আবার বেরোবে। আমি বলছি কোথায় যাচ্ছ? বলে প্রসাদ আনতে। ওই আমাদের মানে ওই ক্লাবটার সামনে আর কি একটা বিশ্বকর্মা পুজো হয়। তো বলছে পুরোহিত পুজো করতে বসেছে। আমি বলছি কী প্রসাদ? বলছে দধিকর্মা, ফল প্রসাদ এইসব আনতে আছে। সেইগুলো আনতে এতটা এসে আবার গেল। ও সত্যি, একটু বসে যে মায়ের সাথে চা খাবো তা উপায় নেই। অনেকক্ষণ হয়েছে, এবার নিজেই চা খেয়ে নিই, আর কি করবো। মা আসলে মাকে পরে দিয়ে দেবো। আর মায়ের এই যে এই বাড়ির এই কোনাটা একবার আগে দেখিয়েছি যে অনেক গ্যাদল পাতা, তারপর আরও অনেক গাছ হয়ে মানে জঙ্গল হয়ে গেছিলো দাঁড়াতে। ওই যে মা এসে গেছে, বাবা এতক্ষণ পরে এসেছে ওই দধিকর্মা এইসব নিয়ে। এই তো ওই সকালবেলা বেরিয়েছে, এরকমই করে। মাকে বলি তুই যে তোমার সাথে বসে চা খাবো তার আর উপায় নেই। আর এই যে মায়ের এই বাড়ির ফ্ল্যাটের এই জায়গাটা না, মানে ওই গ্যাদাল পাতা আরও ওই সব টবে গাছ ছিল, সন্ধ্যামালতি এইসব ভর্তি ছিল। এখানটা পরিষ্কার করেছে, কয়েকটা গাছ মায়ের রয়েছে, আর ওই আরও একজনের টবগুলো রয়েছে, তার গাছগুলো সব তুলে দিয়েছে। যাই হোক, দিয়েছে প্রসাদ। বাবা ও, আমিও চা খেতে পাচ্ছি না, তোমার সাথে চা খাবো। আগে আমরা কি চা খেয়ে নিই? ঠিক আছে, বসো একটু হাওয়ায় বসো। এই যে অ্যাটলাস এতক্ষণ এত সময়ের পর মায়ের সাথে চা খাচ্ছি। বাইরের কাজগুলো তো করতে হয়। দোকানের কাজ করে। এই যে মা যে বিশ্বকর্মা পুজো দধিকর্মা নিয়ে এসছে। আমি বিশ্বকর্মা ঠাকুরকে বলছিলাম যে তোমার প্রসাদ যাতে একটু পাই, কারো হাত ধরে, যাক মায়ের হাত ধরেই পেলাম। আর যে মায়ের না ওই হিপে একটা ছোট্ট ফোড়া হয়েছে, তা সেটা আর কি গরম জলে সেক ঠেক দিয়ে দিচ্ছি। আর এর আগেও 2 দিন দিয়ে গেছি। গরম জলের মধ্যে তুলো দিয়ে টুকরো টুকরো করে তুলো ছিঁড়ে দিয়ে ভালো করে ফুটিয়েছি, তারপরে বরিক অ্যাসিডটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে আমি ওই গজ কাপড় দিয়ে, তারপরে আমি ওই তোমার ওষুধের দোকানে বলেছি কোনো অয়েন্টমেন্ট দেওয়া যায় যদি, তো সেইটা দিয়েছে। এই যে ফটো আমি চারদিকটা ঢেকে দেখাচ্ছি, পুরোটা তো দেখানো যায় না হিপের উপর। আর প্রচণ্ড গরম তুলোগুলো, তা মানে যতটা আর কি একটু ঠান্ডা করে ফু দিয়ে যতটা মানে সইয়ে দেওয়া যায় ওইভাবে দিয়েছি। তো কারণ কি মানে একটা ভেতরে একটু টন করে, আর
মানে প্রথমে মা সেই যে সবুজ সবুজ তেল হয় না, সেটাও কিনে দিয়েছিলাম। তো সেটা অ্যাকচুয়ালি মা একা একা দিয়েছে বলে ভালো করে দেওয়া হয়নি। তো তার জন্য এখন ফোড়াটা আছে, মানে ও ভাবছে যে উঠবো না বসবো এরকম পজিশানে, পুরো পাকতেও পারেনি। তো কিন্তু বসতে তো অসুবিধা হচ্ছে, সাইড হয়ে হয়ে বসতে হচ্ছে মাকে। খুব বড় ফোড়া না বা কার্বঙ্কল না, একটা ছোট ফোড়া। মাকে বলছি যে একটু তো টাইম লাগবে ওটা ঠিক হতে। আর ওই ওষুধের দোকান থেকে বললো যে এই কম্প্রেস করে তারপরে এই অয়েন্টমেন্টটা দিয়ে দিন, ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই কারণেই আর কি ওই গরম সেকটা দিচ্ছি। তা আমি যখন ছোট ছিলাম তখন মায়ের একবার পিঠের উপর কার্বঙ্কল হয়েছিল। সেটা না আমি আর বাবা মানে রোজ এরকম গরম সেক দিয়ে তারপরে তোমার চিপে চিপে পুরো তার ভেতর থেকে পুঁজগুলো বের করতাম। এই যে এই অয়েন্টমেন্টটা, তো এটা ওই ওষুধের দোকান থেকেই দিয়েছে। তারপরে এই গজ আর ব্যান্ডেড দিয়ে আটকে দিচ্ছি। তো সেটা তারপরে আস্তে আস্তে আর না আমার সেই ওই অনেকগুলো মুখ হতো, আর তার ভেতর থেকে যখন পুঁজ বেরোতো আমার কি মজা লাগতো দেখতে। হয়ে গেছে মা, ভাল লাগলো। আমি ধরো আজকে তো করলাম, এবারে কালকে যদি তোমার মনে হয় ওই যে বললাম গামলায় জল নিয়ে, গরম জল নিয়ে একটুখানি বসবে গামলাটার উপরে, তাহলে ওইখানটা তোমার গরম জলটা লেগে গেল, বুঝলে? তারপরে তুমি মলমটা তো নিজে দিয়ে, ব্যান্ডেড আর লাগাতে হবে না, আমি তো 2 দিন করলাম। এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওটা একটু টাইম লাগবে। আর এই যে এই ভিডিওগুলো হচ্ছে গণেশ ঠাকুর পুজোর সময়, সেটা তখন তুলে রেখেছিলাম, দেওয়ার হয়নি। আমার ছেলের পরীক্ষা, মানে মানে ঘরের মধ্যেই বক 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 করা, এই ফোন নিয়ে বসা, এই সময় হয়ে ওঠে না। তা আমি আটা দিয়ে মোদক বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। লাড্ডু আমি 2টো কিনে নিয়ে এসেছি, কিন্তু মোদক এত দাম বলছে না, আর খেতেও সেরকম ভালো না। আমরা একটা মোদক খেয়েছিলাম আগের দিন একটা দোকান থেকে, আমার ছেলে নিয়ে এসেছিলো যে মা মোদকটা যদি খেতে ভালো থাকে তাহলে মানে পুজোর দিনকে ওখানে কিনবো। এত বাজে খেতে না, কি বলে শুকনো, পুরো মানে শুকিয়ে গেছে। তো তাই আমি নিজেই আটা দিয়ে, ময়দা দিয়েও করা যায়, আমি আটা দিয়ে করেছি, বাদাম টাদাম দিয়ে, ঘি দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, সবই রয়েছে। তো খেতে খুবই ভালো হয়েছিল, আর অনেকগুলো হয়েও ছিল। আর এই রকম ছোট্ট একটা মোদক না দোকানে 30 টাকা করে চাইছে, কী কিনবো বলো? তারপরে খেতে যদি ভালো হয়, তা বাড়িতে করলে কি অনেকগুলো হয়েও গেল। বাচ্চা ঘরে থাকলে মাঝে মাঝে খাবে, প্রসাদ হলেও 2 দিন ধরে অন্তত খাবে, তবে তো ভালো লাগে। এখানে আমি গণেশ ঠাকুরকে একটু স্নান করাবো বলে ওই দুধের মধ্যে তোমার চন্দন, ফুল, অগরু ইত্যাদি দিয়ে, গোলাপ জল এইসব দিয়ে একটু গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নেব। বিশেষ কিছু আমি ভোগের আয়োজন করিনি, মানে লুচি তরকারি এইসব আর করা হয়নি। এবারে কিছু ফল, আর দেখলেই তো আমি মোদক বানিয়েছি আর একটু লাড্ডু, কারণ মানে সুগার যেহেতু আমার, আর বাবানও বেশি মিষ্টি খেতে চায় না, ওই কারণে না মিষ্টি জাতীয় জিনিস বেশি বানানো আর কি হয়নি। তো এবারে স্নান হয়ে গেছে গণেশজির, আমি ওনাকে একটু মুছিয়ে নিচ্ছি। সবসময়ই আমি বলি যে আমি আমার মতো করে পুজো করি, কারণ আমি খুব একটা ভালো পুজো আচ্ছা করতে পারি না। নিজের মন থেকে যেইটুকুনি আমি পারি বুঝি, সবসময় সেইভাবেই আমি পুজো করি, অতিরিক্ত আমি পারিও না। আর দেখেই থাকো তোমরা, আমি ভগবানকেও তাই বলি যে যেরকম আমি পারি পুজো সেমনিভাবেই করি। তোমার আমার
আমার যেটা মানে আমি যেটা পারি না সেটা তুমি ক্ষমা করে নিও, এটাই আমি বলে থাকি ভগবানকে। আর এই যে রূপোর শঙ্খটা, এই যে দেখো ছোট্ট একটা রূপোর শঙ্খ, আমার ঠাকুরও ছোট্ট, গণেশজিকে এবারে আমি নিবেদন করেছি। আমি কিছুই নিবেদন করিনি, ওনারটা উনিই নিয়েছেন। উনি যতটুকু করাবেন ততটুকুই তো আমরা করতে পারবো। আমি এখন ঠাকুরকে মানে সিংহাসনে মানে আসনের উপরে বসাচ্ছি, আর নিচে আর কি একটা লাল কাপড় দেওয়া, তার উপরে আমি আতর চাল দিয়ে নিয়েছি আর মেটে সিঁদুর পরিয়ে দিচ্ছি। সাইডে দুই সাইডে ঋদ্ধি সিদ্ধি দুটো পান এবং তার মধ্যে সুপুরি দিয়েছি, সিঁদুরও দেবো। এই যে আমার ঠাকুরের লুক, আর সাইডে একটা আমি হলুদ কাপড়ও দিয়েছি। এবারে আমি দূর্বা বেঁধে দেয় না, সেইটা আমি দিচ্ছি 9, 7 আর 5, মানে 9টা হচ্ছে আমার যতদূর মনে আছে তোমার বিজনেসের জন্য, 7 ওই ঘরের শান্তি বজায় রাখার জন্য, আর 5 হচ্ছে তোমার বাচ্চাদের পড়াশোনার জন্য। তো এবারে আমি সাদা রঙের পৈতে পরিয়ে দিচ্ছি, আর পৈতেটা মানে যেহেতু ছোট্ট ঠাকুর তার জন্য পুরো মালা হয়ে গেছে। আমার ছেলে পাশে বসে হাসছে আর বলছে মা পৈতে ঠাকুরের মালা হয়ে গেছে। বলছি কী আর করা যাবে, ছোট্ট পুচকি ঠাকুর। আর এবার আমি এইগুলো মানে এই ফুলগুলো বাজার থেকে আনা, গাঁদা ফুলগুলো, এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি, পাশে দিয়ে দিচ্ছি। আর মালাও এনেছি একটা, ওই মালাগুলো আমার খুব ভালো লাগে, পুঁথির মালা, সাদা সাদা পুঁথির মালাগুলো হয় না, ওই মালাগুলো আমি বরাবরই খুব পছন্দ করি। এই মালাগুলো পরিয়ে দিচ্ছি ঠাকুরকে। আমি ভয়েস ওভার দিতে বসেছি, আর বাইরে আকাশে মেঘ গুড়িম গুড়িম করছে একদম, তার আওয়াজও তোমরা শুনতে পারো, মানে হয়তো উঠে যাবে, বুঝতেই পারবে তখন। এবারে আমি বেলপাতার মধ্যে এই চন্দন দিয়ে বেলপাতা দিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে, আর এই যে লাড্ডু, জল সবই দিচ্ছি, সবই দিয়েছি। আর আতর চাল আবার ছড়িয়ে দিলাম আমি। এবার একটুখানি মোমবাতি দিয়ে আমি আর একটু জায়গাটা একটু লাইট হলে না আমার খুব ভালো লাগে, আলো আলো একটুখানি। এমনি ঘরের মধ্যে তো অন্ধকার থাকে, আমি পেছনে তবুও ওই সবুজ লাইটটা এনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে যাতে বেশ একটা মানে আলোময় সুন্দর লাগে। দেখো আমার এই যে এইবারে এই ফুলগুলো হচ্ছে আমার গাছের ফুল, এই জবা ফুলগুলো সব আমার গাছের ফুল দিয়ে এবারে আমি জায়গাটাকে মানে ঠাকুরের সামনে দিচ্ছি, ঠাকুরের পায়েও দিচ্ছি। এই যে সব এই যে গোলাপ ফুলও কিন্তু আমার গাছের, আর তোমার ওই ডবল সাদা দেখছো ওটাও আমার গাছের ফুল। গাছের ফুল দিয়ে সাজাতে মানে আমার বেশি ভালো লাগে। শঙ্খে ফু দিয়ে পুজো শুরু করব। স্থূলতনুম গজেন্দ্র বদনং লম্বদরং সুন্দরম নির্বিকল্প নিরাকার শাশ্বত প্রমেয় মনোবুদ্ধি দৃশ্যাদৃশ্য জ্ঞান ও জ্ঞাতা জ্ঞেয়, তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি নিরাকার। বিঘ্ন বিনাশন নাম দিল অব্জজনী, বিঘ্নরাজ নাম দিল বৃহতি সুদন, নাম দেন বিঘ্নকর্তা রুক্মিণী রমন, নাম দিলা বিঘ্নহারী দেব ত্রিপুরারি, বিঘ্ন বিনায়ক নাম দিলা শম্বরারি, বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসারাতি, বিঘ্নেশ আমার নাম দেন প্রজাপতি, শঙ্কর নাম রাখিলেন নারায়ণ, কামরিষুর নাম রাখিল হারিত, রুদ্রবীয় নাম মোরা দিলেন লিখিত। তো এই গণেশের যে গণেশ পুজোর বইটা প্রথম থেকে পড়তে বেশ দাঁত ভেঙে যাচ্ছিল। লক্ষ্মী পুজোর বই পড়তে মানে অ্যাকচুয়ালি অভ্যাস, যেহেতু অসুবিধা হয় না। যাই হোক, তবুও চেষ্টা করেছি, আমি পুরো বইটা পড়েছি। তারপর আমি পঞ্চপ্রদীপে কর্পূর দিয়ে গণেশজির
আরতি করলাম। এই পর্বটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, মানে ঘন্টা বাজানো, গান গাওয়া দারুণ লাগে। গণেশজির কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সকলের মঙ্গল হোক। আর আজকের পিতৃপক্ষের অবসান হয়ে সামনের কাল দেবীপক্ষের সূচনা, সামনের পুজোর দিনগুলো সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভেচ্ছাই রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থাকো। জয় গণেশের জয়।